নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে। আজকে আলোচনা করব কুম্ভ রাশিকে নিয়ে। কুম্ভ রাশি ব্যক্তিদের 2025 জুন মাস কেমন কাটতে চলেছে, কিরকম থাকছে এ মাসে গ্রহগত অবস্থান, বিস্তারিতভাবে দেখে নেব। কুম্ভ রাশির ক্ষেত্রে গত মাসের 18 তারিখের পর থেকে আপনাদের রাশিতে রাহু অবস্থান করছে এবং আপনাদের সপ্তম ভাব থেকে কেতু বর্তমানে গোচর করছে। এবং মাসের 7 তারিখের পরে মঙ্গল তার নিচস্থ ভঙ্গ হয়ে অর্থাৎ আপনাদের ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে এসে অর্থাৎ সিংহ রাশির ঘর সেখানে এসে অবস্থান করবে। মঙ্গলের যে নিচস্থ অবস্থান সেটা কিন্তু কেটে যাবে এবং দেখা যাবে যে এই মাসে আপনাদের রাশির সেকেন্ড হাউস থেকে রাশির থার্ড হাউসে আপনাদের ফোর্থ হাউসের লর্ড শুক্র, সে কিন্তু আপনাদের থার্ড হাউসে থেকে এই মাসটা কম বেশি গোচর করবে। আপনাদের ফোর্থ হাউসে মাসের 15 তারিখ পর্যন্ত রবি অবস্থান করবে। 15 তারিখের পরে রবি আপনাদের পঞ্চম ভাবে গিয়ে অবস্থান করবে। পঞ্চম ভাবে গত মাস থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে বিরাজ করছে, তাই বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে থাকছে এবং তার সাথে সাথে আপনাদের পঞ্চম ভাবে এ মাসে কিন্তু বুধ, পঞ্চমপতি বুধেরও অবস্থান দেখতে পাওয়া যাবে। আপনাদের রাশি বা আপনাদের লগ্নের অধিপতি শনিদেব, সে কিন্তু আপনাদের রাশির সেকেন্ড হাউস থেকে বর্তমানে গোচর করছে এবং মোটামুটি গ্রহগত অবস্থান এ মাসে এরকম থাকবে। তবে দেখে নেব কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এ মাসে শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা কেমন থাকবে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু এ মাসটা ঠিকঠাক আছে। কোনো রকম শারীরিক সমস্যা আসা বা শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা ভোগার সম্ভাবনা নেই। শরীর স্বাস্থ্য ঠিকঠাকই থাকবে এবং তার সাথে সাথে মন মানসিকতার জায়গা মানসিকভাবে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই মাসে কিন্তু তাদের মধ্যে একটা জিনিস সেটা দেখতে পাওয়া যাবে, সেটা হচ্ছে মাসের 7 তারিখের পর থেকে যখন মঙ্গল আপনাদের রাশির সপ্তম ভাবে এসে অবস্থান করবে, মঙ্গলের সরাসরি দৃষ্টি আপনাদের রাশিতে পড়বে। কাজেই মঙ্গল একটা ডিফেন্স, একটা কনফিডেন্সকে ইন্ডিকেট করে। আপনাদের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স ব্যাপারটা দেখতে পাওয়া যাবে। যে কোনো কাজের মধ্যে কনফিডেন্সের সাথে সাথে একটা তাড়াহুড়ো বিষয়টাও দেখতে পাওয়া যাবে। যে কোনো পেন্ডিং কাজ তা খুব তাড়াতাড়ি কমপ্লিট করার একটি মানসিকতা দেখতে পাওয়া যাবে এবং মঙ্গলের মধ্যে কিন্তু একটা ডমিনেটিং, একটা অ্যাগ্রেসিভ নেচার থাকে, সেটা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। কোনো কিছুতে আপনাদের মধ্যে একটুখানি ডমিনেটিং নেচার দেখতে পাওয়া যেতে পারে। হঠাৎ কোনো একটি কথা বা কোনো একটি কিছু, সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে, কর্ম পরিবেশে হতে পারে বা বিজনেসের ক্ষেত্রে হতে পারে। দেখা যাবে অনেক সময় ছোটোখাটো বিষয় বা কোনো একটি বিষয় নিয়ে আপনি রিয়্যাক্ট করতে পারেন, মাথা গরম করতে পারেন এবং যে কথাটা আপনার গায়ে লাগানোর ব্যাপারই না বা গায়ে লাগানোর কোনো বিষয়ই নয়, সেই বিষয়টাকে নিয়ে হয়তো আপনি গায়ে লাগিয়ে নিলেন এবং দেখা গেল যে এটাকে নিয়ে মাথা গরম করলেন। এরকম কিন্তু সম্ভাবনা এ মাসে দেখতে পাওয়া যেতে পারে। এ মাসে আরেকটা জিনিস কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, এ মাসে আপনারা সবথেকে মেন যেটা, সেটা হচ্ছে মাথা ঠান্ডা করে রাখবেন। মাথা গরমের প্রবণতা 7 তারিখের পর থেকে দেখতে পাওয়া যাবে। তবে কাজের মনের মধ্যে কিন্তু একটা এনার্জি, একটা কনফিডেন্স, একটা কাজ করানো মানসিকতাটা, লড়াক্ষ মানসিকতা, এটা কিন্তু থাকবে। এবার কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি বলতে হয়, এ মাসে আপনাদের অর্থনৈতিক জায়গাটা কেমন থাকছে। অর্থনৈতিক জায়গাটা ঠিকঠাক আছে বা ব্যালেন্সে থাকবে। তবে গত মাসের থেকে এ মাসে ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকবে। ফিনান্সিয়াল কন্ডিশন গত মাসের থেকে এ মাসে কিছুটা ব্যালেন্স হবে। অর্থনৈতিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। মার্কেটে টাকা পয়সা আপনার আটকে আছে বা আপনার মায়নাপত্র পাচ্ছেন না বা বিভিন্ন জায়গাটা মানি প্রবলেম বা টাকা পয়সা আটকে থাকে, সেটা কিন্তু পুনরুদ্ধার হবে এবং আপনি কিন্তু টাকা পয়সা যেটা আপনার যেখানেই যা টাকা পয়সা পড়ে আছে, সেটা কিন্তু আপনি রিকভারির জন্য এই সময়টা চেষ্টা করবেন। কাজেই টাকা পয়সা কিন্তু এ মাসে থাকছে। খরচের জায়গাটা বিশেষ কিছু নেই, খরচ খুব একটা বা খরচের জায়গাটা অনেকটা নিয়ন্ত্রণ পাবে, কারণ শুক্র চলে যাচ্ছে সেকেন্ড হাউস থেকে এবং তার সাথে সাথে কিন্তু একটা জিনিস দেখতে পাওয়া যাবে, কিছুটা হলেও আপনার কিন্তু পারিবারিক যে খরচ বা হেলথের জন্য খরচ বা বিভিন্ন দিক থেকে যে খরচ, সেটা নিয়ন্ত্রণ থাকবে। কাজেই এ মাসে কিন্তু কম বেশি সারা মাস আপনাদের হাতে টাকা পয়সা থাকবে। বাড়তি খরচ, বাড়তি কোনো ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু খুব একটা দেখতে পাওয়া যাবে না। তবে থার্ড হাউসের শুক্র, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাইয়ের সাথে বন্ডিং বা ভাইয়ের সাথে কিন্তু ভাই দ্বারা আপনার কিছু উন্নতি হতে পারে। আবার দেখা যেতে পারে যারা কমিউনিকেশন অর্থাৎ বিশেষ করে যারা অনলাইন জগতে আছেন, তো সোশ্যাল মিডিয়ায় কাজ করে, বিশেষ করে যারা
অনলাইন জগতের মধ্যে ইউটিউবে কাজ করছেন, ইনস্টাগ্রামে কাজ করছেন বা বিভিন্ন রকম রিলস বা বিভিন্ন রকম কন্টেন্ট আপনারা তৈরি করে আপলোড করেন, আপনাদের কিন্তু এই মাসে কিন্তু এই সমস্ত জায়গা ডেভেলপ দেখতে পাওয়া যাবে এবং ভালো একটি কিন্তু গ্রোথ দেখতে পাওয়া যাবে। যারা বিশেষ করে ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিং আছে, যার টার্গেট ওরিয়েন্ট জব হতে পারে, বা যারা যারা কর্মসূত্রে ভ্রমণ করতে হয়, তাদের জন্য কিন্তু এই মাসটা যতটা আরামে যথেষ্ট টার্গেট পূরণ হবে এবং যথেষ্ট কাজের প্রতি একটা এনার্জি দেখতে পাওয়া যাবে। যারা অনলাইন জগতে কাজ করেন, যারা অনলাইন জব করছেন, কম্পিউটার রিলেটেড বা বিভিন্ন রকম সফটওয়্যার, বিভিন্ন ধরনের কাজবাজ করেন অনলাইন বা সোশ্যাল মিডিয়া বা অ্যাঙ্কারিং জগতে আছেন, মিডিয়া সেক্টরে, তাদের জন্য কিন্তু মাসটা যথেষ্ট পাওয়ারফুল একটি মাস। এ মাসে কিন্তু আপনাদের কাজের জায়গা ভালো হবে, যে কোনো পেন্ডিং কাজ, যে কোনো কাজ পূরণ হবে। এবং তার সাথে সাথে দেখতে হবে যে এই মাসে আপনাদের বাড়িঘর বা গৃহবাড়ি অবস্থা কেমন থাকছে। দেখুন, সবার প্রথমে বলুন, মাসের 15 তারিখ পর্যন্ত আপনার মায়ের একটু মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যাবে। বাড়িতে কিছু বললেন বা বাড়ি সংক্রান্ত বা বাড়ির অন্যান্য ব্যক্তিদের সাথে আপনার কিছু ক্ষেত্রে হয়তো মাসের 15 তারিখ পর্যন্ত কথা কাটাকাটি বা একটুখানি মান অভিমানের একটি সম্ভাবনা থাকতে পারে, সেটা ম্যারেজ লাইফেও এফেক্ট পড়তে পারে। তবে 15 তারিখের পরে কিন্তু পারিবারিক দিক থেকে আপনি সাপোর্ট পাবেন। পারিবারিক যে সমস্যা সেগুলো অনেকটা নিয়ন্ত্রণে আসবে। মাসের 15 তারিখ পর্যন্ত সমস্যা আছে, তাই 15 তারিখ পর্যন্ত যতটা পারবেন পারিবারিক দিক থেকে যে কোনো কিছুতে আপনি একটু মাথা ঠান্ডা করার চলার চেষ্টা করবেন। এ মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বিশেষ করে আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদের এডুকেশনের জায়গাটা কেমন থাকছে। সবার প্রথমে বলবো, রাহু যেহেতু কুম্ভ রাশিতে প্রবেশ করে গেছে গত মাস থেকে, তাই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু একটা প্রবলেম যেটা দেখতে পাওয়া যাবে, বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার মধ্যে কিন্তু একটা গাফিলতি তৈরি হবে। অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার প্রতি একটা নেশা তৈরি হবে এবং পড়াশোনায় অমনোযোগী, পড়াশোনায় ফাঁকিবাজি, এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তাই এখন থেকে আপনি আপনার যে সন্তান কুম্ভ রাশি, তার থেকে যতটা পারবেন মোবাইল, সোশ্যাল মিডিয়া এইগুলোকে যতটা দূরে রাখতে পারবেন, ততটা কিন্তু আপনার সন্তানকে আপনি ততটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তাই এই জায়গাটা কিন্তু আপনাকে এই সময়টিকে, অর্থাৎ এটা দীর্ঘ সময়ের জন্য মাথায় রাখতে হবে। তবে এই মাসে কিন্তু 15 তারিখ পর্যন্ত আপনার সন্তান বায়না করতে পারে, পড়াশোনায় অমনোযোগী ব্যাপারটা দেখতে পাওয়া যেতে পারে, তার মধ্যে একটা রাগ জেদ দেখতে পাওয়া যাবে। বাড়িতে হয়তো কোনো কিছু রাগের মাথায় ভেঙে ফেললো বা কোনো কিছু ঘটনা ঘটিয়ে ফেললো, এরকম দেখতে পাওয়া যেতে পারে। তবে 15 তারিখের পরে যে জায়গাগুলো কিন্তু ব্যালেন্স হবে, পড়াশোনার জায়গাটা ঠিকঠাক হবে। হাই এডুকেশনের ক্ষেত্রে এই মাসটা কেমন, যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য কিন্তু মাসটা যথেষ্ট পাওয়ারফুল মাস। এই মাসে কিন্তু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি পঞ্চমে, এবং আপনাদের দেখা যাবে যে নবমপতি থার্ড হাউসে, এটা কিন্তু আপনাদের হাই এডুকেশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এ মাসে যারা পরীক্ষায় বসছেন, বিশেষ করে বিভিন্ন লাইন নিয়ে পড়াশোনা করছেন, বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করছেন, সেই ধরনের ক্ষেত্রে কিন্তু, বা মেডিকেল লাইন এই ধরনের, বা ল প্রফেশনাল, যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু এ মাসে পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো। যে কোনো কম্পিটিটিভ জায়গায় বা যে কোনো প্রতিযোগিতামূলক স্থানে মাসটা কেমন থাকছে। ষষ্ঠ ভাব থেকে মঙ্গল বেরিয়ে যাওয়া, এটা কিন্তু কম্পিটিটিভ জায়গায়, যে কোনো কম্পিটিশনের জায়গায় কিন্তু জয়লাভ করায়। এবং তার সাথে সাথে যে কোনো যারা ক্রিয়েটিভিটি জগতে আছেন, যারা গান বাজনা করেন, যারা বিভিন্ন রকম যারা বাদ্যযন্ত্রের সাথে সাথে নৃত্য বা বিভিন্ন ড্রয়িং হতে পারে, বিভিন্ন কলা হতে পারে, এই সমস্ত ক্ষেত্রে যারা কম্পিটিশানে যাচ্ছেন, অর্থাৎ প্রতিযোগিতামূলক স্থানে যারা অংশগ্রহণ করবেন, তাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো কিন্তু সাকসেস একটি জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। নিজেকে প্রতিষ্ঠিত বা নিজের পরিচিতি ডেভেলপ করার কিন্তু একটি ভালো জায়গা থাকছে। তার সাথে সাথে এ মাসে আপনাদের যারা চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, মাসের 15 তারিখ পর্যন্ত মোটামুটি ঠিক আছে। তবে মাসের 15 তারিখ কিন্তু চাকরির ইন্টারভিউতে জয়লাভ হবার একটি জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। এবং চাকরির ইন্টারভিউ এবং পরীক্ষা হলে এই সমস্ত জায়গায় কিন্তু যাদের 15 তারিখের পর থেকে বিশেষ করে একটা ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তার বিশেষ কারণ হচ্ছে রবির পঞ্চমভাবে অবস্থা, এটা কিন্তু আপনাদের কনফিডেন্স লেভেলকে অনেকটা গ্রো করবে। এবং একটা জিনিস যেটা দেখতে পাওয়া যাবে, যে শত্রু দ্বারা যারা সমস্যা হচ্ছিল, শত্রু বিভিন্ন রকমভাবে কুম্ভ রাশির ক্ষতি করছিল, সেই জায়গাটা কিন্তু ঠিকঠাক হতে দেখা যাবে। এবং লোন নিয়ে যারা সমস্যা হচ্ছিল, লোন পরিশোধ করতে সমস্যা হচ্ছিল, বা অনেক সময় দেখা যাচ্ছিল যে ধার দেনা হয়ে যাচ্ছিল, সেই জায়গাটাও কিন্তু নিয়ন্ত্রণে আসবে। তাই
সেই সমস্যাগুলো কিন্তু কুম্ভ রাশির খাটতে চলেছে। মঙ্গল 7 তারিখে যখনই আপনাদের ষষ্ঠ ভাব ছেড়ে সপ্তম ভাবে গিয়ে অবস্থান করবে, সেই সমস্যাগুলো কাটছে। প্রেম ভালোবাসার জায়গা বা প্রেম রিলেশনের জায়গা কেমন থাকছে? 15 তারিখ পর্যন্ত কিন্তু প্রেম রিলেশনের জায়গা যথেষ্ট ব্যালেন্স, যথেষ্ট ঠিকঠাক থাকবে। তবে 15 তারিখের পরে রবি যখন আপনাদের পঞ্চম ভাবে যাবে, আপনার পার্টনারের দিক থেকে কিন্তু একটা ইগো প্রবলেম এবং আপনার মধ্যেও এ মাসে কিন্তু একটি মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যাবে। একটু রাগ, জেদ, একটু ইগো, প্রচণ্ড পরিমাণে জেদি মানসিকতা দেখতে পাওয়া যাবে। আর প্রেমের ক্ষেত্রে এগুলো একদমই চলে না। তাই এ মাসে প্রেমের ক্ষেত্রে আপনি কিন্তু বিভিন্ন রকম প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন। সবার আগে যেটা মাথায় রাখতে হবে, প্রেমের জায়গায় যতটা ব্যালেন্স রাখা যায়, যতটা অ্যাভয়েড থাকা যায়, যতটা কুললি চলা যায়, ছোটো ছোটো বিষয়গুলোকে রিয়্যাক্ট না করা বা ছোটো ছোটো বিষয়ে খিটখিট না করা, এইগুলো যদি আপনি নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে কিন্তু প্রেমের জায়গা ঠিকঠাক থাকবে। নচেত কিন্তু প্রেমের কিন্তু কিছু ঝামেলা অশান্তি হবারও সম্ভাবনা আছে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে প্রেমের যোগ যদি বলেন, প্রেমের যোগ কিন্তু আপনাদের এই মাসে আছে। প্রেমের প্রপোজের জন্য মাসটা ঠিকঠাক আছে এবং এই দিকে কোনো সমস্যা নেই। তবে আপনাদের এই মাসে ম্যারেজ লাইফ বা বিবাহিত জীবন কেমন থাকছে? মাসের 7 তারিখ পর্যন্ত বিবাহিত জীবনে কোনো রকম কোনো বাড়তি সমস্যা দেখা যাবে না। তবে মাসের 7 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত বিবাহিত জীবনে কিছু ক্ষেত্রে অশান্তি ঝামেলা হবার একটি সম্ভাবনা, কেননা মঙ্গল কেতু এটা কিন্তু আপনাদের সপ্তম ভাবে অবস্থান করবে এবং মঙ্গল নিজে প্রচণ্ড ডমিনেটিং গ্রহ, প্রচণ্ড ইগো, প্রচণ্ড অ্যাগ্রেসিভ গ্রহ। কাজেই মঙ্গলকে তো এই কারণেই মাঙ্গলিক বলা হয়। তাই ম্যারেজ লাইফে কিন্তু একটা ঝামেলা অশান্তি হবার সম্ভাবনা মাসের প্রথম থেকেই 7 তারিখ থেকে কিন্তু দেখা যাবে। তাই এই মাসে কিন্তু বিবাহিত জীবনের জায়গা অনেক কুলভাবে চলতে হবে এবং বিবাহিত জীবনে ব্যালেন্স করে চলতে হবে। তবে 15 তারিখের পরে কিছুটা ব্যালেন্স করবে, তবে 100% সবার ক্ষেত্রে কিন্তু ব্যালেন্স করবে না। যাদের জন্মছকে ম্যারেজ লাইফের জায়গা খুব ভালো আছে তারা কিছুটা হ্যান্ডেলিং করতে পারবেন। যাদের জন্মছকে বিবাহিত জীবনের জায়গা ডিস্টার্ব আছে তাদের কিন্তু সমস্যা থাকবে। তাই এই মাসে কিন্তু বিবাহিত জীবনের জায়গায় যথেষ্ট ঠান্ডা মাথায় যথেষ্ট ব্যালেন্স করে চলতে হবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের। কন্যা রাশির বারবার ভুল হয়ে যাচ্ছে, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা জিনিস যেটা সবথেকে ভীষণভাবে দেখা যাবে যে বিবাহিত জীবনে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ, তার কর্মজীবন, তার চাকরি, তার কেরিয়ার, এই সমস্ত জায়গায় একটা মানসিক ফ্রাস্ট্রেশন তৈরি হবে এবং সেখান থেকে পারিবারিক যে ছোটোখাটো সমস্যাগুলো, সেটা পারিবারিক সমস্যা হতে পারে, আপনার তার সাথে সমস্যা, এগুলো নিয়ে কিন্তু একটা রিয়াক্ট হতে পারে। তাই যতটা পারবেন আপনার হাজবেন্ডকে বা আপনার ওয়াইফকে এ মাসে তার সমস্যাগুলোকে বোঝার চেষ্টা করুন এবং হাতে হাত মিলিয়ে চলার চেষ্টা করুন। তবে বিবাহ যোগ বা বিয়ের প্রস্তাব বা বিয়ের জন্য দেখাশোনা করতে যাওয়ার জন্য সময়টা ঠিকঠাক আছে। আপনি কথাবার্তা বলতে পারেন, পাত্রপাত্রীর সন্ধান করতে পারেন, দেখাশোনা করতে পারেন। মাসের 15 তারিখের পরে যোগটা আরও স্ট্রং আছে। প্রেম থেকে বিবাহ কনভার্ট করবেন, অর্থাৎ প্রেম সম্পর্ক থেকে বিবাহের জন্য বাড়িতে কথাবার্তা বলুন, তার জন্যও কিন্তু মাসের 15 তারিখের পরে যোগটা যথেষ্ট বেটার থাকছে। এ মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কর্ম পরিবেশ কেমন থাকবে? কর্ম পরিবেশ যথেষ্ট নিয়ন্ত্রণ থাকবে। কর্ম পরিবেশে কিন্তু আপনার প্রচণ্ড অ্যাক্টিভনেস দেখতে পাওয়া যাবে এবং কাজের ক্ষেত্রে কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে স্টিকনেস দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু এর জন্য গ্রো হবে। তবে আপনার কিন্তু কর্মক্ষেত্রে অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে আপনি কিন্তু মাথা গরম করতে পারেন। ছোটোখাটো ভুল আপনার যারা কর্মচারী আছে বা অনেক ক্ষেত্রে ভুলগুলোকে কিন্তু আপনি ধরতে পারেন, একটু চিল্লামিল্লি করতে পারেন। তাই আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। তবে বিজনেস কিন্তু যথেষ্ট ভালো বা যথেষ্ট ডেভেলপ কিন্তু দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এ মাসে কর্মজীবন কেমন থাকছে? কর্মজীবনের জায়গাটা কিন্তু অনেকটা ব্যালেন্স থাকছে, কর্ম পরিবেশও ব্যালেন্স থাকছে। মঙ্গলের নিচস্থ ভঙ্গ হয়ে যাওয়া, এটা তো আপনাদের কর্মের একটা স্থায়িত্ব বৃদ্ধি করছে বা কর্মের জায়গায় সমস্যা কাটিয়ে তুলছে। কর্মপরিবেশে যেই সমস্যাগুলো হচ্ছিল সেই সমস্যাগুলো কাটছে। তাই কর্মপরিবেশ কিন্তু ঠিকঠাক আছে। তবে আপনার দিক থেকে সমস্যা থাকতে পারে।
আপনি এই মাসে কিছুটা বিচলিত বা কিছুটা তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গিয়ে হয়তো একটু সমস্যায় পড়তে পারেন, নচেৎ কিন্তু কর্মপরিবেশ যথেষ্ট ব্যালেন্সে থাকবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের। মায়নাপত্র বৃদ্ধি, প্রমোশন বৃদ্ধি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো বাধা নেই। কর্মসূত্রে আপনি কোথাও ভ্রমণ করবেন, বিদেশে যাবেন, স্টেটের বাইরে যাবেন বা কোনো পরিকল্পনা করছেন, সেগুলো কিন্তু ঠিকঠাক থাকবে। তবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এ মাসে অন্যান্য দিক থেকে যদি বলা যায় যে এ মাসে চাকরির যোগ কিন্তু মাসের 15 তারিখের পরেই নতুন চাকরির যোগ তৈরি হচ্ছে। এ মাসে আপনাদের লটারি বা শেয়ার মার্কেটের জায়গাটা কেমন? লটারি শেয়ার মার্কেটের জায়গায় প্রাপ্তিযোগ অবশ্যই আছে। 5th হাউসে বুধ, এটা কিন্তু আপনাদের লটারিতে কিছু ভাগ্য উন্নতি হতে পারে, কিছু প্রাপ্তিযোগ আসতে পারে এবং ফাটকাতেও আসতে পারে। তাই তবে আমি সবসময় একটা কথা বলবো যে নিয়ন্ত্রণ রাখবেন যে কোনো ফাটকা লাইনে, যে কোনো লটারির ক্ষেত্রে আপনি আপনার অর্থকে বুঝে আপনি ইনভেস্ট করবেন, কেননা লটারি কিন্তু নেশা নয়, নেশা করার চেষ্টা করবে না। এখানেও কিছু ইনকাম করার জন্য যতটুকু ইনভেস্ট করা যায় ততটুকুই করবেন, তবে কিছু মুনাফা এ মাসে পেতেই পারেন। শেয়ার মার্কেটে যারা আছেন, যারা দীর্ঘদিন ট্রেডিং করছেন, বহুদিন ধরে মার্কেটে খুব একটা লাভ হচ্ছে না, বিভিন্ন রকম স্টক নিয়ে নাজেহাল হচ্ছেন, এ মাসে কিন্তু কিছু লাভের সম্মুখীন হবেন। শেয়ার মার্কেটে কিন্তু অনেকটা ডেভেলপ দেখতে পাওয়া যাবে, অনেকটা ভালো কিন্তু দেখতে পাওয়া যাবে। সব রকমভাবেই বোঝানোর চেষ্টা করলাম এই মাসটি কেমন কাটবে, বিস্তারিতভাবে আলোচনা করলাম। তবে যে বিষয়টি আপনার মনে হলো যে আমি বলিনি, সে বিষয়ে যদি আপনি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার। এবং অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।